চোখ লাল কেন হচ্ছে? ভুল করেছো, এখানে এসে খুব বড় ভুল করেছো। কে আপনি? প্লিজ আমার ছেলেকে ছেড়ে দিন। মারিচি এই দিব্যলোকে প্রেতাত্মাদের রক্ষাকর্তা। প্রেতাত্মা? না, আমার ছেলে প্রেতাত্মা নয়। প্লিজ আমার ছেলেকে আগের মতো করে দিন। আমি এখানে আমার স্বামীকে খুঁজতে এসেছি। ওকে এখানে একটা পিশাচ নিয়ে এসেছে। স্বামীর কথা পরে, আগে ছেলের কথা ভাব। যদি তোর ছেলেকে চাই তাহলে তার মূল্য দিতে হবে। পারবি তুই? হ্যাঁ, আমি সবকিছু করতে রাজি, কিন্তু আমার ছেলেকে ঠিক করে দিন। যে দরজাটা তুই দেখতে পাচ্ছিস তার ভেতরে একটা সোনার মুদ্রা আছে। যা, তুই ওই মুদ্রাটা আমায় এনে দে, তাহলে আমি তোর ছেলেকে ফিরিয়ে দেব। আমার পা আটকে গেছে, আমি কি করে যাব? আস্থা সোনা। রেখা আন্টি, তুমি কোথায়? আমি তোমাকে দেখতে পাচ্ছি না তো। সোনা, তুমি কোনো আয়নার সামনে যাও। আয়না কোথায়? আয়না? রেখা আন্টি! সোনা, এখন যাও আর কি সবাইকে বলো আমাদের দেহ যেন দাহ না হয়, অন্তিম সংস্কার যেন না করে। আমরা ফিরে আসব। আমি সবাইকে বলেছি, কিন্তু কেউ আমার কথা বিশ্বাসই করছে না। সোনা, তুমি এটা করো, এই আয়নাটাকে সবার সামনে নিয়ে যাও। আমি নিজে সব বলছি। দাদু, ঠাম্মা, দাঁড়াও! রেখা, রেখা, রেখা প্লিজ, রেখা ওঠো। রেখা, রেখা চোখ খোলো। রেখা, না! আরে সোনা, এই আয়নাটা এখানে কেন আনলে? ভেঙে গেল তো। তোমার হাত কেটে গেলে কি হতো? কিন্তু পিসি ঠাম্মা, ওর মধ্যে রেখা আন্টি ছিল। উনি তোমাদের সাথে কথা বলতে চাইছিলেন। বললেন যে সবাই ফিরে আসবে। তোমরা ওদের কারোর শরীর পুড়িও না। তোমরা আমার কথা বিশ্বাস করছো না তো? সেই জন্য আন্টি তোমাদের সাথে কথা বলতে চাইছিল, কিন্তু এই আয়নাটা ভেঙে গেল। আমি কোথায় এলাম? পুরো গুহার মতন লাগছে। কেউ
কেউ আছেন? ওইদিকে ওই আলোটা কিসের? এটা তো সোনার সেই মুদ্রা যেটা আমায় আনতে পাঠালেন। এত সহজে পেয়ে গেলাম। এই মুদ্রাটা নিয়ে তাড়াতাড়ি ওনার হাতে তুলে দিয়ে আসি, তারপর উনি প্রেমকে আগের মতো করে দেবেন। এই আওয়াজটা কিসের? কেউ আছে আমার পিছনে। মনে হচ্ছে কোনো সাপ। চোর কোথাকার, আমার মুদ্রা চুরি করে নিয়ে যাচ্ছিস? এটা একটা দিব্য মুদ্রা, আর আমি হলাম নাগিনী, এই মুদ্রার রক্ষক। তুই এই মুদ্রাটা এখান থেকে নিয়ে যেতে পারবি না। এই মুদ্রাটা আমার দরকার। আমার সন্তানকে আমায় রক্ষা করতে হবে। প্লিজ প্লিজ আমায় যেতে দিন। যে একবার এখানে চলে আসে সে না ভেতরে থাকতে পারে না বাইরে যেতে পারে, আমার খাদ্য হয়ে যায়। না 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 না, দেখুন আমায় যেতে দিন। এই মুদ্রাটা মুদ্রাটা কোথায় গেল? হ্যাঁ, মুদ্রা এত বড় সাপ, আমি কি করে বাঁচবো? না, আমাকে প্রেমের জন্য এই মুদ্রা নিতেই হবে। কি হলো, মুদ্রাটা পাওয়া গেল না? না, ওই যে তুই তো তোর ছেলেকে ফিরে পেতে আসলে- চাস, আর আমি আমার মুদ্রা। একটা কাজ কর, মেরে ফেলে কে। এই নে। না, আমি ওকে কিভাবে মারবো? ও তো স্বর্ণ মুদ্রা রক্ষা করছে, নিজের কাজ করছে। আমি ওকে কিভাবে মারবো? তুই যদি একে না মারিস তাহলে এ তোকে মেরে ফেলবে। এখানে তুই মরবি আর ওখানে তোর ছেলে। কিন্তু আমি আমার সন্তানকে বাঁচানোর জন্য এক নির্দোষের প্রাণ কি করে নিতে পারি? আমি এটা পারবো না। তাহলে ভুলে যা তোর ছেলেকে। এটা না, আমি এই পাপ করতে পারবো না, করতে পারবো না আমি এই কাজ। হে মহাদেব, এই নাগ নাগিন আপনি তো গলায় ধারণ করেন, আপনি আমায় রক্ষা করুন। ওই স্বর্ণ মুদ্রা আমায় দিয়ে দিন। আমাকে ওই মুদ্রা দিয়ে প্রেমকে বাঁচাতে হবে। আপনি রক্ষা করুন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।
ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমি এখানে কি করে এলাম? প্রেম, আমি ওই মুদ্রা আনতে পারলাম না। প্রেম, আমি তোকে বাঁচাতে পারলাম না। প্রেম, আমি ওই মুদ্রা আনতে পারলাম না। সরি সোনা, কি করে বাঁচাবো তোকে? ওই নাগিন তো হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। তারপরে আমি এখানে কি করে এলাম? আমি ওই মুদ্রা আনতে পারিনি। আপনি আমার বাচ্চাকে ঠিক করে দিন, দয়া করুন। তুই এই পরীক্ষায় সফল হয়েছিস। আসল সোনা ওই মুদ্রায় নয়, তোর হৃদয়ে রয়েছে। তোর নিজের ছেলে বিপদে থাকা সত্ত্বেও তুই ওই নাগিনের প্রাণ নিসনি। মানুষের মনুষ্যত্বই হচ্ছে খাঁটি সোনার মতো। আমার ছেলে? মা, প্রেম, প্রেম, আমার সোনা। দেখুন, আমি আমার স্বামীকে খুঁজতে এসেছি। এখানে একটা পিশাচ নিয়ে এসেছে। আপনি আমায় সাহায্য করুন, আমায় বলে দিন যে ও কোথায় আছে। এই 4টে দরজার পেছনেই তোর স্বামী রয়েছে। তুই যদি সঠিক দরজা দিয়ে যেতে পারিস তাহলেই তুই নিজের স্বামীকে ফিরে পাবি। যদি ভুল দরজা দিয়ে যাস তাহলে তুই আর তোর ছেলে কোনোদিনও ফিরে আসতে পারবি না। কিন্তু এখানে তো 4টে দরজা, সবই একরকম দেখতে। আমি কি করে বুঝতে পারবো যে সঠিক দরজা কোনটা? মন দিয়ে ভালো করে দেখ, যদি সঠিক দরজাটা খুঁজে পাস। এদিকে আয় প্রেম। অঙ্গদ, ভেতরে আসো সন্ধ্যা। প্রেমকেও নিয়ে এসো। প্রেম। ভিতরে আসো সন্ধ্যা। অঙ্গদ কি করে জানতে পারলো যে প্রেম আমার সাথে আছে? অঙ্গদ, অঙ্গদ। মা, এখান থেকেও বাবার আওয়াজ। এখানে তো সব দরজাগুলো থেকে অঙ্গদের গলা পাওয়া যাচ্ছে। এখানে নিশ্চয়ই কোনো মায়াজাল পাতা আছে, কিন্তু এরই মধ্যে কোনো একটা দরজার ভিতরে আমার অঙ্গদ রয়েছে। আমি কি করে জানতে পারবো যে অঙ্গদ কোন দরজার ভিতরে আছে? কি করে? রেখা, আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু বলতে পারলাম না। রেখা, রেখা, আরো একবার তুমি চেষ্টা করে দেখো। আমাদের ফ্যামিলির লোকেদের আমাদের শরীর দাহ করতে বারণ করো। বলরাজবাবু, অন্তিম ক্রিয়াকর্মের সমস্ত ব্যবস্থা হয়ে গেছে, চলুন। হ্যাঁ পুরোহিত মশাই, অ্যাম্বুলেন্স এক্ষুনি চলে আসবে। আস্তে চলো, নিজের রুমে চলো। আমি জানি তুমি আমাকে ঘরে নিয়ে যাবে আর সবাই মিলে এদের শরীর পুড়িয়ে দেবে। আস্থা ওঠো, ওঠো আস্থা, আস্থা চলো। তোমরা আমার কথা বিশ্বাস করছো না কেন? আমি বলছি তো, রেখান্টির সাথে আমার কথা হয়েছে। উনি বলেছিলেন ওদের কারোর শরীর তোমরা পুড়িও না, না হলে ওরা কেউ ফিরতে পারবে না। আস্থা চলো, চলো আমার সাথে। না, ঠাম্মা, দাদু, চলো আস্থা। প্লিজ আমাদের বডিকে নিয়ে যেও না আঙ্কেল। আমাদের দাহ করো না, আমরা ফিরে আসবো। এখানে তো কেউ আমাকে দেখতেও পাচ্ছে না আর শুনতেও পাচ্ছে না। আমি কি করব? কি করে বলবো এদের? অখিল, যদি আস্থার কথা সত্যি হয় তাহলে আমি বলতে চাইছি, সবাই যদি বেঁচে থাকে তাহলে। অঙ্কিত, আমাদের সবার সামনে ওদের দেহ পড়ে আছে, আর তুই এই কথা বলছিস? আস্থা তো বাচ্চা, ও নিজের মা, নিজের বাবা, নিজের ভাইকে
হারিয়েছে, এই জন্য ওই সব কথা বলছে। দয়া করে তুই এই সব কথা বলিস না। বসে গেছে, বসে গেছে, বসে গেছে। বাবা অঙ্কিত, ও আবার এসে গেছে, বসে গেছে, এসে গেছে। জলি আঙ্কেল, হ্যাঁ জলি আঙ্কেল আত্মাকে দেখতেও পায় আর শুনতেও পায়। আমি কি ওনার সাথে কথা বলছি? হে মহাদেব, আপনি এক মাকে সম্পূর্ণ করেছেন, এখন এক স্ত্রীকেও সম্পূর্ণ করে দিন। দয়া করে আমার অঙ্গদকে বাঁচান। যেমন আপনি গৌরীকে ছাড়া অসম্পূর্ণ, ঠিক তেমনই আমি অঙ্গদকে ছাড়া অসম্পূর্ণ। অঙ্গদ থাকলে সবকিছু আছে, অঙ্গদ না থাকলে আমার কিচ্ছু নেই। দয়া করে আপনি বলুন অঙ্গদ কোথায় আছে। আমায় সঠিক পথ দেখান মহাদেব, আমায় বলে দিন কোন দরজাটা সঠিক। দরজাটা বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, আয় প্রেম, এদিকে আয়। চলে যাও এখান থেকে, চলে যাও, চলে যাও, চলে যাও এখান থেকে। জলি আঙ্কেল, জলি আঙ্কেল আপনি শান্ত হন। এখানে কেউ নেই জলি আঙ্কেল, আমার কথা শুনুন। চলে যাও এখান থেকে, চলে যাও, চলে যাও। তুই ধর, আমি ইঞ্জেকশন নিয়ে আসছি। জলি আঙ্কেল আপনি আপনি প্লিজ আমার একটা কাজ করে দিন। এদের বলে দিন যে আমরা মরে যাইনি, আমরা বেঁচে আছি, আমরা ফিরে আসব, আর আমাদের বডি যেন দাহ না করে। আপনি না, এখন এদের সবাইকে আপনি কি করে বলবেন? মনে হচ্ছে উনি লিখে বোঝাতে চাইছেন। জলি আঙ্কেল, এই আঙ্কেল আবার কি লিখলেন? কিছু তো বুঝতে পারছি না। জলি আঙ্কেল, এটা কি? এরা তো এসব কিছুই পড়তে পারছে না। অখিল তোল। এখন ওদেরকে আমি কি করে বলবো? মনে হচ্ছে সব শেষ হয়ে যাবে। রেখা, রেখা, কি হলো? তুমি সবাইকে বলেছো? আমি ওদের বলতে পারিনি। আমি অনেক চেষ্টা করেছি কিন্তু বলতে পারিনি। এবারে আমরা কি করব? আমাদের কাছে শুধু একটাই রাস্তা আছে। সন্ধ্যাকে, অঙ্গদকে নিয়ে যত তাড়াতাড়ি হোক ফিরে আসতে হবে, আর আমাদের অন্তিম সংস্কার হওয়ার আগে আমাদের পৃথিবীতে ফিরে যেতে হবে।